ইতালিতে যুব দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ইতালিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 22 জুন শনিবার ইতালির ভিচেন্সা যুব দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি যুব দলের সভাপতি জাকির হোসেন গনি। প্রধান বক্তা ইতালি যুব দলের সাধারণ সম্পাদক ওমর ফারুক। অনুষ্ঠানে ইতালি ভিচেন্সা যুব দলের সভাপতি মঈনউদ্দিন প্রিন্সের সভাপতিত্বে যৌথ সঞ্চালনা করেন একই সংগঠনের ভিচেন্সার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব ও সহ সভাপতি আবু সাইম। আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সভা পরিচালনার কার্যক্রম শুরু হয়। আব্দুল কাইয়ুম কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সফল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান এবং ইতালি বিএনপির সুযোগ্য নেতৃত্ব কর্মী করার কারিগর প্রাণপুরুষ ইতালি বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ঢালি নাসিরউদ্দিন। সূচনাতে শুভেচ্ছা বক্তব্য দেন ভিচেন্সা যুব দলের সিনিয়র সহসভাপতি ফরহাদ হোসেন। এতে প্রধান অতিথি ও প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্যের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মান্নান, ভিচেন্সা বিএনপির সিনিয়র সহ সভাপতি শিকদার মোহাম্মদ কায়েস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার, সহ সভাপতি জাকির হোসেন, কামাল মাঝি, জাফর উদ্দিন, ওবায়দুল্লাহ জাকির। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মামুন খান ও আব্দুল আউয়াল বুলবুল সহ আরো অনেকে। যুবদলের এই দোয়া ও আলোচনা সভায় ভিচেন্সার প্রভিন্সের বিভিন্ন কমিউনিটি থেকে দলে দলে লোক উপস্থিত হয়ে তা জনসমুদ্রে পরিণত হয়। ইফতেখার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।